আসসালামু আলাইকুম। সবাই কেমন আছি? আমরা সবাই কেমন আছি একটু আমরা কমেন্ট করব। সবাই কেমন আছি আমরা সবাই কেমন আছি একটু জানাবো ইনশাল্লাহ। সবাই কেমন আছি আর তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও তো সবাই। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে জানাও। যারা এইচএসসি 2025 এবং 26 শিক্ষার্থী আছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি ইমন স্যার তোমাদের কাছে এসেছি। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবা তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাও তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ওকে, সবাই একটু কমেন্ট করবে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ওকে, সবাই একটু কমেন্ট করবে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই ক্লাসটি। সবাই একটু আমাকে কমেন্ট করবা যে তোমরা ক্লিয়ারলি আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাও তুমি ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছ কিনা। ওকে, যারা এইচএসসি 2025 এবং 26 শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আমাদের আজকের এই ক্লাসটি। আমরা এখনই ক্লাসে চলে যাচ্ছি। আমি একটু শেয়ার করে দিচ্ছি বিভিন্ন পেজে, গ্রুপে তোমরা একটু শেয়ার করে দিবা। আর সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীর জন্য কিন্তু আমি ইমন স্যারের পক্ষ থেকে রয়েছে গিফট, তোমরা ভালো করে জানো। যারা গিফট পেতে চাও তারা দ্রুত এখনই শেয়ার করে দাও। এভরিওয়ান, প্রত্যেকে, আমি নিজে শেয়ার করে দিয়েছি। সো আমি শেয়ার করে দিয়েছি মানে তুমি শেয়ার করে দাও। ওকে, সবাই একটু শেয়ার করে দাও সবাই। ওকে, আর তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। সব একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে জানাও সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ইনশাআল্লাহ খুব চমৎকার একটি ক্লাস হবে তোমাদের আজকে। সব একটু ক্লাসটি শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে সব একটু কমেন্ট করে দাও। এভরিওয়ান, প্রত্যেকেই। ওকে, আমি নিজেও শেয়ার করে দিয়েছি। ইনশাআল্লাহ এখন আমরা ক্লাসে চলে যাচ্ছি। সবাই একটু আমাকে আগে বলো তোমরা সবাই কেমন আছো। সবাই একটু আমাকে বলো তোমরা সবাই কেমন আছো। আমি কমেন্টগুলো পড়ছি এখনই, একটু আমাকে জানাও সবাই যে তোমরা সবাই কেমন আছো, তোমরা সবাই ভালো আছো কিনা একটু আমাকে জানাও। ওকে, অনেকেই কমেন্ট করছো, আমি রিপ্লাই দিচ্ছি না, ইনশাল্লাহ এখনই দিচ্ছি। তো সবাই একটু আমরা ক্লাসটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই আমরা সবাই কিন্তু ক্লাসটি শেয়ার করে দিব। আর শেয়ার করে ফ্রেন্ডদের মেনশন করে একটু কমেন্ট করব যাতে সবাই আমাদের ক্লাসটি এনজয় করতে পারে এবং আমাদের ক্লাসটি যাতে সবার কাজে আসে। তারপর সবাই কিন্তু একটু শেয়ার করে দিব সবাই। ওকে, ফাইন। ওকে, আমি সব জায়গায় শেয়ার করে দিয়েছি। আমরা ইনশাআল্লাহ এখন ক্লাসে চলে আসতেছি। ওকে, আচ্ছা, সবাই একটু খেয়াল করবা। আমরা সবাই জানি যে আমাদের এইচএসসি পরীক্ষা খুবই কিন্তু সামনে। আর এইচএসসি পরীক্ষা আমাদের শিক্ষার্থীরা কিন্তু অনেক বেশি, কি বলতো, অনেক বেশি পরিমাণে ভুল করে যে টপিকটি, সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট কিন্তু আমরা অনেকে পারি না বলে পড়ি না, আবার অনেকে পারবো বলে পড়ি না। এই দুই জায়গার মধ্যেই কিন্তু আমাদের ঘাপলা আছে এবং এই দুই জায়গাতেই কিন্তু আমরা মাইর খেয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে। আমরা পারি বলে পড়ি না, 13 নম্বর কম পাচ্ছে,
আবার পারি না বলে পড়ি না, এরা তো নাম্বার পাচ্ছি না। আচ্ছা আপনি কেমন আছেন? সুমাই বলেছে আমি ভালো আছি। জেরিন জাহান শেখ বলেছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা জাকিয়া সরকার বলেছে আসসালামু আলাইকুম ভালো। অনন্ত মাহান্ত বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট করবো যে আমরা কেমন আছি। আমি সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা সবাই কেমন আছো। একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা সবাই কেমন আছো সবাই। আচ্ছা অনেকে আমাকে টেক্সট করছো। ওকে মোহাম্মদ আমিজি স্যার ফ্লো চার্ট হতেই চায় না, ইনশাআল্লাহ আজকে হবে, আজকে ফ্লো চার্ট হবে। সবাই একটু আমরা একটু কাজ করবো, আমরা জাস্ট সবাই একটু আমরা শেয়ার করে দিব প্লিজ এভরিওয়ান, আমরা সবাই একটু শেয়ার করে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমি ইমন স্যার আজকে তোমাদের সাথে আছি ফ্লো চার্টে, তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমন হোসেন ইমন বা ইমন স্যার, তোমরা আমাকে চিনো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এইচএসসি 25 ব্যাচে কিন্তু প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে, অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষাতে অ্যাডমিশন টেস্ট দিবে তাদের অগ্রিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ভর্তি চলছে। তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে রয়েছে তাবাসসুম দিদি, আমার ইংরেজি প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট। সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল এবং বিইউবিতে কিন্তু ফার্স্ট হয়েছিল এবং সে কিন্তু ইউসিসি শিক্ষার্থী। এবং তুমি দেখতে পাচ্ছ আমার সাথে তাবাসসুম দিদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। এই যে আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচ, আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হলে তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তুমি দখল করতে পারবা চাইলে। সো তোমাকে প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে হবে, আমরা সিস্টেমটা বলে দিব। এবং আমার প্রাইভেট থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে আলী অফশরি ছোট বোন। ওকে আচ্ছা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছে আমার এই প্রাইভেট স্টুডেন্ট, আমাদের সবার প্রিয় নাইট, খুব ভালো ছেলে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে আমার প্রাইভেট বেস থেকে। সো তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু করতে চাও তাহলে এখন থেকে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ওকে আমরা আজকে পড়ায় চলে এসে আমাদের ফ্লো চার্ট। ওকে খেয়াল করো, ফ্লো চার্টটা কার কার কাছে একটু কঠিন মনে হয়, কে কে ফ্লো চার্টের নাম্বার একটু কম পাও দেখি একটু আমাকে কমেন্ট করে জানাও তো। আমাকে একটু কমেন্ট করে জানাও যে ফ্লো চার্টে তোমরা কে নাম্বার একটু কম পাও। যে স্যার আমি ফ্লো চার্টে নাম্বার কম পাই, দেখি একটু আমাকে কমেন্ট করে জানাও দেখি। ফ্লো চার্টে তোমরা নাম্বার কে কম পাও একটু আমাকে কমেন্ট করে জানাও দেখি। সবাই একটু কমেন্ট করে জানাও যে স্যার আমি ফ্লো চার্টে নাম্বার কম পাই, একটু কমেন্ট করে জানাও আমাকে। আচ্ছা ফাতেমা বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অনেকে সালাম দিচ্ছ, আমি উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ফ্লো চার্ট মানেটা কি একটু খেয়াল করে দেখো, ফ্লো চার্ট মানে কি সবাই মনোযোগ দিবা। দেখো ফ্লো চার্ট মানে কি, ফ্লো চার্ট খেয়াল করো, ফ্লো মানে প্রবাহিত হওয়া। খেয়াল করো ফ্লো মানে কি বলতো, প্রবাহিত হওয়া। খেয়াল করো ফ্লো মানে কি, প্রবাহিত হওয়া। এই ফ্লো চার্টে জাস্ট হালকা একটু টেকনিক জানা রাখলে তুমি ফুল মার্কসে পেয়ে যেতে পারো। ফ্লো চার্ট মানে প্রবাহিত, একটা তথ্যের যে প্রবাহিত, একটা তথ্যের যে কি বলতো প্রবাহিত, একে বলে আমরা কি চার্ট বলতো, ফ্লো চার্ট। একটা তথ্যের যে প্রবাহ একে বলে আমরা কি বলতো, ফ্লো চার্ট। এখানে সাধারণত তোমার 5টি তথ্য দিতে হবে, একটি তথ্য দেওয়া থাকবে আর 2, 3, 4, 5 বাকি 5টা তোমাকে নিচ থেকে দিতে হবে। এটাই হচ্ছে কি বলতো ফ্লো চার্ট। অনেক ইজি। আমি ইমন স্যার আজকে তোমাকে দেখাবো যে ফ্লো চার্টটা বেসিক্যালি কিভাবে লিখতে হবে। আবার বলছি ফ্লো চার্টটা বেসিক্যালি কিভাবে লিখতে হবে। এই নিয়মগুলো শেখানোর পরে আমি তোমাকে ফ্লো চার্টের উপরে জাস্ট 9টা ইম্পর্টেন্ট ফ্লো চার্ট দিব। আমি চ্যালেঞ্জ করলাম, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, তুমি যে বিশ্ববিদ্যালয়তে না এখানে তুমি যেই কি বলতো বোর্ডে পরীক্ষা দাও না কেন, তুমি দেখবে ইনশাআল্লাহ এখান থেকে তোমার 100% কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। ওকে সো এটা হচ্ছে ফ্লো চার্ট। আমরা একটু দেখি ফ্লো চার্ট আমরা কি পড়বো। দেখো প্রথমত হচ্ছে এই ফ্লো চার্ট কিভাবে আসবে। খেয়াল করো ফ্লো চার্ট কিভাবে আসবে, মনে রাখবা যখন তুমি ফ্লো চার্ট উত্তর করবে, আবার বলছি ফ্লো চার্ট যখন উত্তর করবা প্রথমটি যেটি দেওয়া থাকবে, খেয়াল করো প্রথমটি যেটি দেওয়া থাকবে তোমাকে বাকি সবগুলো কিন্তু ওইভাবে লিখতে হবে। আবার বলছি প্রথমটি তোমার যেমন দেওয়া থাকবে বাকি সবগুলো তোমাকে ওইভাবে লিখতে হবে। মনে করো প্রথমটি কিভাবে থাকতে পারে, প্রথমটি থাকতে পারে 2 + v1। তোমার ফ্লো চার্টের প্রথমটা যদি 2 + v1 দেওয়া থাকে তাহলে তোমার বাকি সবগুলোই 2 + v1 দিয়ে করতে হবে। মনে করো আমেরিকাতে আসলে এইভাবে টু কালেক্ট ট্র্যাশ, প্রথমে 2 + v1, তাহলে পরগুলো তোমাকে দিতে হবে 2 + v1 দিয়ে। টু লিভ অন স্ট্রিট,
হ্যাঁ, টু ওয়ান্ট টু গো টু হিজ কি বলতো প্যারেন্টস, আবার কি বলতো টু ইট সামথিং অর নাথিং। অর্থাৎ প্রথমটা টু প্লাস V1 মানে পরবর্তী যতগুলো তুমি লিখবা সবগুলো তোমাকে টু প্লাস কি বলতো V1 দিয়ে লিখতে হবে। আবার বলছি, পরবর্তী সবগুলো তোমাকে টু প্লাস কি বলতো V1 দিয়ে লিখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ফ্লো চার্ট আমরা কি পেলাম? প্রথমটি তোমার যেমন দেওয়া থাকবে বাকি সবগুলো ঠিক তোমার কি বলতো ওইভাবে লিখতে হবে। আচ্ছা ফাইন। আবার মনে করো প্রথমটি দেওয়া থাকলো ভার্ব প্লাস আইএনজি, তাহলে বাকি সবগুলো তোমাকে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হবে। প্রথমটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন কালেক্ট ট্র্যাশ, হ্যাঁ, লিভ অন দা কি বলতো স্ট্রিট, ওয়ান্ট টু গো টু হিজ প্যারেন্টস, এরকম। প্রথমটা যদি V3 থাকে তাহলে সবগুলো V3 দিয়ে তোমাকে করতে হবে। প্রথমটা যদি থাকে নাউন তাহলে সবগুলো কি বলতো নাউন দিয়ে করতে হবে। ওকে, আবার প্রথমটা অ্যাডজেক্টিভ, সবগুলো শুরুতে অ্যাডজেক্টিভ। প্রথমটা অ্যাডভার্ব, সবগুলো শুরুতে অ্যাডভার্ব। প্রথমটা সাম ওয়ার্ড মানে কি কিছু ওয়ার্ড দিয়ে বলা থাকে এরকম, যেমন জেরি সম্পর্কে বললাম, জেরি কি অ্যান অরফানেজ বয়, তাহলে এইভাবে তোমাকে কি বলতো সবগুলো এই অরফানেজ বয় কয়েকটা ওয়ার্ড দিয়ে তোমাকে কি বলতো করতে হবে। এবং সিঙ্গেল ওয়ার্ড এমন হইতে পারে শুধু সিঙ্গেল ওয়ার্ড তোমাকে দিতে পারে, তোমাকে বলতে পারে হুইচ স্টেট দা ওয়ার্ডস হুইচ আর কি বলতো জাঙ্ক ফুড, যেগুলো জাঙ্ক ফুড, তাহলে সিঙ্গেল একটা ওয়ার্ড হইতে পারে এটা জাঙ্ক ফুড, তাহলে তুমি ওইগুলো উল্লেখ করবা কোনটা জাঙ্ক ফুড, সুইংগাম, দেন হচ্ছে কি বলতো ক্যান্ডি, দেন হচ্ছে এই সেই হেই খেই। ওকে, অর্থাৎ তোমাকে প্রথমটা ফ্লো চার্টে, আবার বলছি ফ্লো চার্টে এই প্রথমটা যেভাবে দেওয়া থাকবে বাকি সবগুলো তোমাকে ওইভাবে লিখতে হবে। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলতো সিস্টেম। তুমি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখার বিষয় ফ্লো চার্টে, সেটা হলো তোমার প্রথমটা যেভাবে আছে বাকি সবগুলো তোমাকে ওইভাবে লিখতে হবে। তুমি প্রথমটা যদি থাকে ইনফিনিটিভ বাকি সবগুলো তোমাকে ইনফিনিটিভ লিখতে হবে। প্রথমটা যদি থাকে জিরান বাকি সবগুলো জিরানটা তোমাকে লিখতে হবে। যেইভাবে প্রথমটা আছে বাকি সবগুলো এইভাবে লিখতে হবে। সবাইকে আমার এই কথাটুকু বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করি। মনে করো প্রথমটা দেওয়া আছে ইনফিনিটিভ, তুমি পড়া লিখলা জিরান, ভাইয়া তুমি জিরো পাবা। প্রথমটা দেওয়া আছে জিরান, এরপর তুমি ইনফিনিটিভ দিলা, তুমি আলহামদুলিল্লাহ জিরো না ডাবল জিরো পাবা। সো প্রথমটি যেভাবে দেওয়া আছে তোমাকে বাকি সবগুলো এইভাবে লিখতে হবে। সবাই এতটুকু বুঝছি কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করো তোমরা এতটুকু বুঝছো কিনা। আর সবাই কিন্তু আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দাও প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই একটু আমাদের ক্লাসটা শেয়ার করে দিবা। তাহলে প্রথমটি ঠিক যেইভাবে আছে তাহলে বাকি সবগুলো কিন্তু আমার ঠিক ওইভাবে লিখতে হবে। আবার বলছি, প্রথমটি ঠিক যেভাবে আছে বাকি সবগুলো কিন্তু আমাকে ওইভাবে কি বলতো লিখতে হবে। সবাই বুঝতে পেরেছি কি? একটু কমেন্ট করি। অর্পিতা বলেছে ভালো আছেন ভাই স্যার, হ্যাঁ আমি ভালো আছি। অর্পিতা তুমি কেমন আছো? সাইবুল ইসলাম বলেছে বুঝছি স্যার। আচ্ছা, আফরিন আলী বলেছে আলো ইন্টার পোস্ট, ওকে। ফাতেমা বলেছে জি ভাইয়া বুঝছি। সঞ্জিতা বলেছে বুঝছি জি স্যার। ক্যাপশন ওয়াইড বলেছে জি স্যার বুঝছি। আচ্ছা জি ভাইয়া বুঝতে পেরেছি। প্রথমটা যদি 3 থেকে 4টা ওয়ার্ড থাকে পরেরগুলো 3 থেকে 4টা ওয়ার্ডে লিখতে হবে, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা অনেকের মেনশন করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা সামিয়া বলেছে বুঝছি স্যার। এটা খুব গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটা যেমন থাকবে পরগুলো সেম হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই এতটুকু ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা এখন দেখো, এখন সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা এখন দেখো সবাই, ফ্লো চার্টে আমরা যে ভুলগুলো করব না, খেয়াল করো। ফ্লো চার্টে যা করা যাবে না, খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। ফ্লো চার্টে যা করা যাবে না, প্রথমত সাবজেক্ট প্লাস ভার্ব আকারে লেখা যাবে না। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? অর্থাৎ তুমি ফ্লো চার্টে লিখলে কি বলতো সাবজেক্ট প্লাস ভার্ব এইভাবে জীবনও ফ্লো চার্ট লেখা যাবে না। সাবজেক্ট প্লাস ভার্ব এইভাবে জীবনও ফ্লো চার্ট লেখা যাবে না। মনে করো তুমি লিখলা এখানে যে হি ওয়ান্টস টু গো হোম, জীবনে এটা তুমি লিখতে পারবে না। কেন? ফ্লো চার্ট কখনো সেন্টেন্সের ফ্লো না, ফ্লো চার্ট হচ্ছে ফ্রেজের ফ্লো, মানে একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড এরকম। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আকারে লেখা যাবে না। আচ্ছা 2 নাম্বার যেটা, সেটা হলো যে একটি ছোট অন্যটি অনেক বড়,
অন্যটি অনেক বড়, অনেক বড় এভাবে লেখা যাবে না, এইটাও বাদ। মনে করো তুমি লেখলা, একটা তুমি লিখলে এরকম দেখো, টু গো উইথ হিম, এতটুক। আর আরেকটা লিখলে তুমি কি বলো তো, টু লিভ অন দা স্ট্রিট, ওকে, উইথ নাথিং অফ ইন ফিউচার। দেখছো অবস্থা, এখানে তুমি 4টা ওয়ার্ড দিলে, এখানে আর 10টা ওয়ার্ড দিয়ে দিলা, এভাবে লেখা যাবে না। অর্থাৎ একটি ছোট একটি অনেক বড়, এটা করা যাবে না। এমনি তো করা যাবে, তোমার এক জায়গায় 3টা ওয়ার্ড আর জায়গায় 4টা বা 5টা ওয়ার্ড, এটা হবে। কিন্তু এক জায়গায় 2টা 3টা ওয়ার্ড আর জায়গায় 8-10টা ওয়ার্ড, এইভাবে তুমি ফ্লোচার্ট দিতে পারবে না। সব একটু খেয়াল করি আমরা, তাহলে আমরা কি দিব না, সাবজেক্ট প্লাস ভার্ব আকারে, মানে সেন্টেন্স আকারে আমরা লিখতে পারবো না। সেন্টেন্স আকারে ফ্লোচার্ট লেখা যাবে না। 2 নাম্বার যেটা, একটি ছোট একটি বড়, এইভাবে আমরা লিখতে পারবো না। আমরা চেষ্টা করব একই স্ট্রাকচারে একই প্যাটার্নে সমহারে লেখার জন্য। ক্লিয়ার? আচ্ছা, যেটা আবার আমরা করব না সেটা হলো শুরুতে, শুরুতে ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজেশন না থাকলে, না থাকলে কোথাও কোথাও ক্যাপিটালাইজেশন দিব না, দিব না। ব্যাপারটা কি বুঝছো? মনে করো তোমার শুরুতে ওরা বড় বড় হাতের ওয়ার্ড দিয়ে শুরু করেছে, তাহলে তুমি এগুলো বড় হাতের ওয়ার্ড দিতে পারো। বাট যদি ওরা বড় হাতের ওয়ার্ড না দেয়, তাহলে কোথাও তুমি বড় হাতের ওয়ার্ড দিবা না। আচ্ছা, দেন একটা গুরুত্বপূর্ণ, ফার্স্ট পারসন, খেয়াল করো। ফার্স্ট পারসন সব সময় অ্যাভয়েড করবা, সব সময় কি বলতো, অ্যাভয়েড করবা। ফার্স্ট পারসন সব সময় কি বলতো, অ্যাভয়েড করবা। অর্থাৎ ওই যে আমরা বলি উই নো, আই ওয়ান্ট টু, উই ক্যান সে দ্যাট, উই ক্যান টেল দ্যাট, হবে না। ফার্স্ট পারসনকে তুমি অ্যাভয়েড করার চেষ্টা করবা। তাহলে এই যে আমি তোমাকে যেগুলো বললাম, এগুলাই মূলত কি বলতো আমরা ভুল করি। কোন জায়গায় বলতো, ফ্লো চার্টে। আমরা সবাইকে বুঝতে পেরেছি? তাহলে ফ্লো চার্টে আমরা কোন ভুলগুলো করবো না, সব একটু আমরা খেয়াল করি। ফ্লো চার্টটা কি সবাই দেখো, ফ্লো চার্ট হচ্ছে তথ্যের ফ্লো, অর্থাৎ তথ্যগুলো আমরা দিব, এগুলো ক্রমান্বয়ে আমরা দিয়েই যাব, এটা হচ্ছে ফ্লো চার্ট, ফ্লো। আচ্ছা, দেন হচ্ছে ফ্লো চার্টে যা যা করা যাবে না। প্রথমত 1 নম্বর, সাবজেক্ট প্লাস ভার্ব এইভাবে আমরা লিখতে পারবো না। মনে করো আমেরিকা থেকে আসলো, তুমি বলো যে আমেরিকা ইজ এ, কি বলতো, ইজ এ, মনে করো অ্যাভয়েডেড বয়, আমেরিকা লিভস অন কি স্ট্রিট, এটা হবে না। কেন? সাবজেক্ট প্লাস ভার্ব আকারে তুমি ফ্লো চার্টে লিখতে পারবে না। আবার একটি ছোট একটি অনেক বড়, এইভাবে তুমি লিখতে পারবা না। আচ্ছা, তারপরে কি বলতো, তারপরে শুরুতে ক্যাপিটালাইজেশন যদি না থাকে, তাহলে ক্যাপিটালাইজেশন দিব না, দেওয়া যাবে না। আচ্ছা, ফার্স্ট পারসন সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবা। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো আমাকে। শুনো, ফ্লো চার্টে 5 পাওয়া মুখের কথা না, বাচ্চার কথা। জাস্ট শুনো, 5 পাবা। এবং আমি তোমাকে আজকে জাস্ট গেটে টোটাল টেস্ট পেপারে যা যা আছে সবগুলো দেখে, এবং ইম্পর্টেন্ট কি কি আসতে পারে বিগত বছর বোর্ড থেকে, আমি মাত্র 9টা পাইছি। যে 9 জায়গা থেকে প্রতি বছর হয়, ওই 9 জায়গা কোন জায়গাগুলো, কোনটা কোনটা, এগুলো আমি তোমাদেরকে আজকে দিতে চাই। তোমরা নিতে চাও কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবা। আচ্ছা, এবার সবাই দেখো লিখবো কিভাবে, সব একটু মনোযোগ দে। লিখবো কিভাবে, ফ্লো চার্ট লেখার নিয়মটা কি, সব একটু খেয়াল করি। ফ্লো চার্ট 2 ভাবে লেখা যাবে। প্রথমত 1 নম্বর যেটা, খেয়াল করো, 1 নম্বর হচ্ছে যেভাবে দেওয়া আছে এইভাবে, এই মনে করো 1 নম্বরটা দেওয়া আছে, তুমি এটা লিখলা, লেখার পরে এই দিলা, দিয়ে আবার তুমি 2 নাম্বার লিখলা, এই 2 এর পরে আবার এখানে দিলে তুমি কি বলতো 3 নাম্বার, 3, আবার এখানে দিলে তুমি কি বলতো 4 নাম্বার, 4, আবার এখানে তুমি দিলে 5 নাম্বার, 5, আবার দিলে মনে করো 6 নাম্বার, 6। তোমার ইচ্ছে তুমি লিখতে পারো এইভাবে। 1 নাম্বার কারা কারা 1 নাম্বার এইভাবে কারা কারা লেখো, একটু আমাকে কমেন্ট করে জানাও। কারা কারা এইভাবে লেখো একটু কমেন্ট করে দাও আমাকে। সব একটু বলো 1 নম্বরে কারা কারা লিখো, একটু আমাকে কমেন্ট করে জানাও যে স্যার আমরা এইভাবে লিখি, 1 নম্বরে আমি লিখি। সব একটু কমেন্ট করে দাও আমাকে, এইভাবে কারা কারা লিখো। এইভাবে লিখলে কিন্তু তোমার ঘরগুলোকে তুমি বড় বড় করে নিবা। কিভাবে নিবা? বড় বড় করে, এইভাবে দেখে, এই বড় বড় করে ঘর, 1টা 3টা করে 6টা নিবা, 2টা 3টা, আবার এখানে এরকম একটা,
এখানে এরকম একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 6টা নিবেই হবে। তবে এটা আমি পছন্দ করি না, এটা অড দেখায়। তাহলে তোমাকে কিভাবে বার করতে হবে? দ্বিতীয় অপশন আছে, এইভাবে দেখো, এই আমি যেটা সাজেস্ট করি স্টুডেন্টদেরকে, এইভাবে, এই হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বার, ওকে। আচ্ছা, দেন এইভাবে দিও তুমি অ্যারো ফ্লো, যেটাকে বলি আমরা, এই 2 নাম্বার। আমার জায়গা একটু কম, আমি এর জন্য ছোট করে লিখছি, এই 3 নাম্বার, ওকে। দেন 4, 5, দেন মনে করো 6 নাম্বার, এই ক্লিয়ার। 1 2 3 4 5 6 নাম্বার, এইভাবে তুমি দিতে পারো। এখন কে কোনটা পছন্দ করে এটা আমাকে বলো তো। 1 এবং 2 কার কোনটা বেশি ভালো লাগে একটু আমাকে জানাও। তুমি যেভাবে লেখো কোনো সমস্যা নেই। 1 2 বলো, সব একটু বলো। উপরে নিচে লিখি স্যার। আচ্ছা, সাগর বলছে উপরে নিচে লেখে, অর্পিতা বলেছে আমি নিচে নিচে লিখি স্যার, উপরে নিচে লিখে খারাপ ভাবে লিখি স্যার। আসসালাম, খারাপ ভাবে লেখে। আচ্ছা আচ্ছা, মুজাহিদা ইসলাম সামিয়া বলেছে খারাপ ভাবে লিখি স্যার। ওকে স্যার, কোনো হেডিং কি দেওয়া যাবে না? কোনো হেডিং লাগবে না। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 3, এখান থেকে তুমি উত্তর লেখা শুরু করে দিবা। 2 নাম্বারটা বেস্ট, সবাই একটু বলো। আচ্ছা, সব একটু খেয়াল করি আমরা। তোমরা যেভাবে লেখো এটা তোমার ইচ্ছে, ওইভাবে লিখলে হবে, এইভাবে লিখলে হবে। তবে এইটা হচ্ছে বেস্ট, এইটা বেস্ট এই কারণে এটা ইজিলি চোখে পড়বে, এটা ইজিলি চোখে পড়বে। যে কোনো টিচার যখন দেখবে ইজিলি চোখে পড়বে। আর তুমি যখন এইভাবে এইভাবে লিখবা, টিচার একবার এখানে যাবে, আবার এখানে নামবে, আবার এখানে আসবে, চোখ এমন এমন করবে। সো এটা ইজিলি চোখে পড়বে। কিন্তু সব কলেজ একরকম না। যেমন হোলি ক্রস কলেজের শিক্ষার্থীরা আমার কাছে পড়ে, তারা আমাকে বলেছে স্যার আমাদের ম্যাডামরা এইভাবে লিখলে কেটেই দেয়, আমাদের ম্যাডাম বলে সব ওইভাবে লিখতে, 1 নম্বর যে ওইভাবে। যাক, দুইটাই কারেক্ট, বাট এইটা হচ্ছে বেস্ট আই থিঙ্ক। এইভাবে লিখলে তুমি সবচেয়ে বেশি নম্বর পাবা। দেখি বেশি নম্বর না, মানে আই ক্যাচিং হবে, টিচারের দেখতে ভালো লাগবে। এটা ফ্লো, আসলে তো ফ্লো এইটাই বেসিক্যালি। এখন তোমরা কইতে পারো স্যার আমাদের প্রশ্ন তো এইভাবে থাকে। প্রশ্ন এইভাবে থাকে কেন? প্রশ্নতে এইভাবে লিখে টাকা নষ্ট করার দরকার নাই। প্রশ্নতে টিপটা সরকার টাকা নষ্ট করার দরকার আছে? এই জন্য প্রশ্নতে ছোট করে এইভাবে লিখে দিয়েছে। সবাই কি বুঝতে পেরেছি? আমাদের তো পাশাপাশি লিখলে না, পাশাপাশি লিখলে নাম্বার দেয়। এই দেখছো, এরা কিন্তু পাশাপাশি লিখলে নাম্বারই দেয় না, অথচ হোলি ক্রস ওইভাবে লিখতে হয়। কিছু ম্যাডাম আছে, এটা কোনো বিষয় না, এটা দুইটাই কারেক্ট, এটা কোনো ভুল না। যে যেটা লিখবে সেটা হবে, কোনো সমস্যা নেই। 2 নম্বর লিখতে ভালো লাগে। 7টা 15 শুরুর কথা ছিল মোহাম্মদ কাশেম। নো, 7টা 15 ক্লাস ছিল না ভাইয়া, 7টায় ক্লাস শুরুর কথা ছিল। আচ্ছা, সবাই কিন্তু আমরা একটু শেয়ার করবো প্লিজ। তোমরা সবাই কি শেয়ার করেছো একটু আমাকে কমেন্ট করে জানাও দেখি। সব একটু শেয়ার করো, কারা কারা শেয়ার করেছো একটু আমাকে কমেন্ট করে দাও। শেয়ার ডান। তাহলে আমরা কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করি। এখন দেখো এখানে আছে, মনে করো টু কাম উইথ হিম, মনে করো। তাহলে ভাই তোমার যদি টু কাম 2 প্লাস V1 দিয়ে শুরু হয়, এই সবগুলো তোমাকে 2 দিয়ে শুরু করতে হবে। টু ডু ডট ডট, আবার টু টেক ডট ডট, টু সলভ, টু নো, টু গিভ, সব 2 প্লাস V1 দিয়ে। যদি এখানে থাকতো মনে করো কামিং, কামিং, তাহলে এখানে হবে ডুইং, টেকিং, নোয়িং, সলভিং, ওয়ান্টিং। অর্থাৎ এই প্রথমটা যেটা দেওয়া থাকবে সেটা যেইভাবে থাকবে, বাকি সবগুলো তোমাকে ঠিক ওইভাবে লিখতে হবে। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছি একটু কমেন্ট করি। সবাইকে বুঝতে পেরেছি? তাহলে ফ্লো চার্ট সম্পর্কে আমরা বেসিক কি পেলাম? আমরা ফ্লো চার্ট পেয়েছি। ফ্লো মানে ইনফরমেশনের ফ্লো। খেয়াল করো, ফ্লো মানে কি? ইনফরমেশনের ফ্লো। সেকেন্ড আমরা পেয়েছি ফ্লো চার্টে আমরা কোন ভুলগুলো করব না, একটু পড়ে দেখায়। ফ্লো চার্টে আমরা কোন ভুলগুলো করব না, এই যে আমরা পেয়েছি এগুলো করব না। সাবজেক্ট ভার্ব আকার আমরা লিখব না। আমরা কি বলতো ফ্লো চার্টে কি বলো, একটি ছোট একটি অনেক বড়, এইভাবে আমরা লিখব না, আমরা এটা বলেছি। দেন আমরা বলেছি কি বলতো, শুরুতে ক্যাপিটালাইজেশন না থাকলে কোথাও ক্যাপিটালাইজেশন লেখার দরকার নাই। ফার্স্ট পারসন যত সম্ভব অ্যাভয়েড করতে, ভাই মি উই দরকার নাই। দেন কিভাবে লিখবো? আমরা 2 ভাবে লিখতে পারি। এক নম্বর হচ্ছে এইভাবে, এইভাবে লিখলে তুমি 3টা কলামে লিখবা। হ্যাঁ, 3টা কলামে 2টা 2টা করে 6টা লিখবা, 2টা 2টা করে 6টা লিখবা। আচ্ছা, দেন আরেকটা আমরা কি বলতো পেয়েছি, আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। 2 নাম্বার। এখন 1 নিব নাকি 2 নিব? সবাইকে বলো তো। অ্যাডমিশন জার্নিতে পাবলিকের না হতে পারলো, ইমন স্যারের মতো একটা স্যার পেয়েছি। আচ্ছা, তোমার জন্য অনেক দোয়া রইলো সৌরভ, ইনশাআল্লাহ। শিরায় শিরায় রক্ত ইমন স্যারের ভক্ত। আসলে আমি সবসময় চেষ্টা করি আমার শিক্ষার্থীদের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। তো তোমরা ইনশাআল্লাহ যারা পাবলিকে পড়তে চাও তারা এখন থেকে আমাদের যে আমার প্রি অ্যাডমিশন ব্যাচ আছে সেখানে ভর্তি হয়ে যাও।
এবং আলহামদুলিল্লাহ দেখো আমাদের প্রি অ্যাডমিশন বেস থেকে দেখো বিইউপি তে ফার্স্ট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে আমার প্রাইভেট স্টুডেন্ট, এবং দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। সো ইনশাআল্লাহ তোমরা যারা এখন থেকে ভালো করতে চাও 25 শিক্ষার্থীরা তারা আমাদের প্রি অ্যাডমিশনে ভর্তি হয়ে যাও, এবং 26 যারা তোমাদের জন্য বাংলা ইংরেজি আইসিটি কোর্সে ভর্তি চলছে। আর সেকেন্ড টাইম কে থাকলো তোমাদের জন্য কিন্তু আমাদের সুপার একটা ব্যাচ আছে, সেগুলো জয়েন করতে পারো। ভর্তি হওয়ার জন্য তোমরা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা যে স্যার এসএসসি 25 প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে চাই। আচ্ছা আমরা চলে যাই আমাদের পরবর্তী ফ্লো চার্ট কিভাবে লিখতে হয়। আমরা এটা বলে দিচ্ছি, প্রথমে এই যে কোনো একটা থাকবে, এই প্রথমে যেটা থাকুক ঠিক ওইভাবে তোমাকে লিখতে হবে, অন্য কোনো ভাবে লেখা যাবে না। আচ্ছা এবার চলে যাই আমরা, সব একটু দেখো, এবার আমরা চলে যাচ্ছি দেখো ইম্পর্টেন্ট ফ্লো চার্ট 9টা। আমি 9টি ফ্লো চার্ট তোমাকে ইম্পর্টেন্ট দিব। কয়টা বলো তো? 9টা। তবে দেওয়ার আগে আমরা একটু কি বলতো প্র্যাকটিস করে আসি 3টা ফ্লো চার্ট, স্যাম্পল ফ্লো চার্টস। 1 নাম্বার, সবাই দেখো আমরা একটু প্র্যাকটিস করি। 1 নাম্বার দেখো এটা কি বলেছে, সবাই একটু খেয়াল করো। 9টা কি আমরা একটু পরে আসতেছি, আমরা একটু প্র্যাকটিস করি আগে 3টা। রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট তৈরি করে শোয়িং সমানে দেখানো, যেটা দেখাবে there is extraordinary character, extraordinary অতি অসাধারণ। খেয়াল করো অতি অসাধারণ, extraordinary মানে কি অতি অসাধারণ, extraordinary মানে অতি অসাধারণ ক্যারেক্টার ইন ইচ অফ দ্য বক্সেস, মানে প্রত্যেকটা বক্সে, মানে তোমার যে 6টা বক্স, এই 6টা বক্সে যেরি এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার তোমাকে শো করতে বলেছে। আমি কিন্তু খুব কেয়ারফুলি তোমাকে বলেছি, এটা খুব এই যে প্যাসেজটা, এই প্যাসেজে ইম্পর্টেন্ট হচ্ছে কি জানো, তোমাকে এখানে কি বলেছে সেইটা, তোমাকে কি দেখাইতে বলেছে, তোমাকে দেখাইতে বলেছে শোস, দেখাও, শোয়িং কি দেখাবা, there is extraordinary character, যের অতি অসাধারণ যে চরিত্রগুলো আছে সেই চরিত্রকে তোমাকে দেখাইতে বলেছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি দেখাবা যের ক্যারেক্টার গুলো, বৈশিষ্ট্যগুলো কোনগুলো আছে সেটা তুমি দেখাবা। আচ্ছা এই প্যাসেজটা মোটামুটি আমাদের অনেকেরই জানা আছে। সব একটু বলতো যে এই প্যাসেজের নাম কি? এ মাদার ইন কি বলতো? ম্যানবাই। এ মাদার ইন ম্যানবাই, আমরা এটা জানি। দেখো এখানে তোমাকে একটা করে দিয়েছে 1 নাম্বার, এ বয় অফ ইন্টিগ্রিটি। দেখো এখানে কি 2 প্লাস V1 না, এখানে কি ভার্ব প্লাস আইএনজি না, এখানে কি তোমার B3 চলতেছে নো, এটা হচ্ছে এ বয় অফ ইন্টিগ্রিটি, একটা ফ্রেজ মানে কয়েকটা ওয়ার্ড, সাম ওয়ার্ড, ভার্ব নাই এখানে, তাহলে তোমাকে কিন্তু ভার্ব এখানে নাই। সো তুমি এখানে কোনো ভার্বকে উত্তর করতে পারবা না, এখানে তোমাকে কি বলতো ভার্ব ছাড়াই তোমাকে উত্তর করতে হবে। এবং এই কোশ্চেনটা কিন্তু দেখো এটা ঢাকা বোর্ড 2023 এ আসছিল, ঢাকা বোর্ড 2000 কি বলতো 23 এ আসছিল। ক্লিয়ার? আচ্ছা এখন তোমাকে ভার্ব ছাড়া উত্তর করতে হবে। তাহলে এবার বলো 2 নাম্বার 3 নাম্বার যা বলো 2 নাম্বার কি হইতে পারে, সব একটু কমেন্ট করো। আমি সবটা দেখতেছি। জেরি ক্যারেক্টারিস্টিক্স, বেস্ট টিচার এভার ইমন ভাইয়া, চাঁদপুরের ফ্রাইড, থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্রাইড কিনা জানি না, বাট আমি চেষ্টা করি আমার শিক্ষার্থীদের জন্য। ওকে সব একটু কমেন্ট করো কি হবে 1 নাম্বারটা, দেখি সবাই বলো কার উত্তর হয়, আমি একটু দেখবো। সব একটু বলবো আমরা কার উত্তর হয়, সবাই বলো, সব একটু বলো তো দেখি কার উত্তর হয়। এ বয় অফ ইন্টিগ্রিটি মানে কি বলতো, ছেলেটার মধ্যে কি আছে? ইন্টিগ্রিটি আছে, ইন্টিগ্রিটি আছে, সাধুতা আছে। সব একটু বলো, সব একটু বলো দেখি। সব একটু বলবো দেখি কার হয়। স্যার আপনি তো জেরি প্যাসেজ দেন নাই, এটা কি পড়তে? এই মাইক দি মধুরি জেরি দেরে মানে অবশ্যই দিয়েছি, জেরি প্যাসেজ দিয়েছি আমি, 100% দিয়েছি। এ মাদার ইন ম্যান বাইল জেরি দিয়েছি আমি। ওকে সব একটু বলো প্রথমটা কি হইতে পারে? পেজে অ্যাক্টিভ থাকলে বলে দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে বলে দিন স্যার, আপনি তো বলে দিয়েছি, কেন বলে যাই? আমরা বলেছি কিন্তু জেরি পড়তে হবে বলেছি আমরা, খবরদার জেরি বলেছি আমরা। আজ সব একটু বলো, সব একটু বলো উত্তর কি হবে দেখি, সব একটু বলো উত্তর কি হবে দেখি কার হয়, সবাই বলো। স্যার প্যাসেজ থেকে পড়তে হবে, এ বয় অফ রেসপন্সিবিলিটি, তুমি এটা পড়লা, আর জেরি তো তোমার পড়া আছে, তোমার কি এখানে আবার পড়তে হবে জেরি? এই যে at daylight I was half wakened by the sound of chopping, again it was
so even in texture that I went back to sleep. When I left my bed in the cool morning, the boy had come and gone, and a stack of killing was near against the cabin wall. As he came after school in the afternoon and worked until time to return to the orphanage. His name was Jerry. He had been at the orphanage since he was 4. As I could picture him at 4 with the same grave blue eyes and the same independence. Okay. No, the word that comes to me is integrity. বলছে যে integrity তার সম্পর্কে বলছে it is based on courage. তাহলে courage আছে। fine, but it is no more than brave. কিন্তু brave এর চেয়ে অনেক বেশি। দেখো তার characteristics কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে একটা পেয়েছি integrity, একটা পেয়েছি courageous বা courage, দেন হচ্ছে কি বলতো brave, দুটো তিনটা আমরা পেয়েছি কিন্তু characteristics। অরফানেজ বলেছে, অরফানেজ তার কি বলতো অরফান, অরফান আমরা পেয়ে গেছি এটা কিন্তু অরফান, অরফান মানে এতিম। এইটাও পেয়ে গেছি আমরা। আবার দেখি আমরা এখানে কি আছে দেখো, ইটস অনেস্ট, এই যে অনেস্ট পেয়ে গেছি তার মানে অনেস্টি, এই যে অনেস্টি পেয়ে গেছি। The axe handle broke one day, the Jerry said to the wood shop at the orphanage would repair it. I brought the axe, axe হবে, হ্যাঁ, axe down careless, but no one hits accurately every time. I told him the fault was in the wood of the handle. I will see the man from whom I bought it. It was only then that he would take their money. He was standing back of his own carelessness. এই যে carelessness, নিজের দায়িত্বহীনতার প্রতি সে অ্যাক্টিভ ছিল। সো এটা দ্বারা কি বোঝাচ্ছে, the responsibility কি বোঝাচ্ছে, responsibility. He was a free will agent and কি বলতো choose to do careful work. এই যে careful work তার মানে carefulness, and if he failed he took the responsibility without subterfuge. Subterfuge মানে অজুহাত, সে যদি কোনো কাজ করতে ব্যর্থ হয় তার অজুহাত ছাড়া সেটা অ্যাকসেপ্ট করে নেয়। আমরা দেখো জেরি সম্পর্কে অনেকগুলো ক্যারেক্টার আমরা পেয়ে গেছি। স্যার আমি উত্তর বের লিখতে পারি না, প্যাসেজ থেকে বের করতে পারি না। মনে রাখবা তুমি প্যাসেজ থেকে উত্তর বের করবা, বাট তুমি যদি প্যাসেজ থেকে একেবারে নাই পারো তুমি তোমার কাছ থেকেও লিখতে পারবে, এটা নিয়ে কোনো বাধা নিষেধ নাই। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা পেলাম এ বয় অফ ইন্টিগ্রিটি, আমরা আবার বলতে পারি কি বলতো অনেস্টি, সততা। এখন এ বয় অফ অনেস্টি, এ বয় অফ, এটা বারবার লেখা দরকার নাই কারণ এ বয় অফ আগে আছে। আমরা আবার বলতে পারি কি বলতো, এখানে বলতে পারি কি রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। আচ্ছা, আবার আমরা এখানে লিখতে পারি কি বলতো কেয়ারফুলনেস। ওকে, তাহলে আমরা তিনটে লিখলাম। আরেকটা আমরা লিখতে পারি কি বলতো, বলো অনেস্টি, সততা, তার মধ্যে সততা ছিল অনেস্টি। আবার ব্রেভিটি, সাহসিকতা ছিল ব্রেভিটি। এই তো হয়ে গেল। আরো বলতে পারো তুমি একুরেটলি, মানে একুরেট ভাবে কাজ করতে, একুরেটনেস ছিল তার মধ্যে। তুমি আরো বলতে পারো কি বলতো, তুমি বলতে পারো আরো অনেক কিছু, তুমি চাইলে জেরি সম্পর্কে বলতে পারো। ওকে, তাহলে এই যে আমরা লিখলাম এগুলো কিন্তু জেরি সম্পর্কে ক্যারেক্টারিস্টিক্স, মানে জেরি কি বলতো বৈশিষ্ট্যগুলো আমরা এইভাবে লিখলাম। তাহলে তুমি লিখতে পারো এ বয় অফ ইন্টিগ্রিটি, এ বয় অফ অনেস্টি, এ বয় অফ রেসপন্সিবিলিটি, এ বয় অফ কেয়ারফুলনেস, এ বয় অফ কি বলতো ব্রেভিটি, এ বয় অফ কি বলতো, মনে করো একুরেটনেস। আচ্ছা, এখন তুমি এ বয় যেহেতু উপরে সবসময় আছে সেম ওয়ার্ড এ বয়, সো এ বয় একবার লিখলে হবে, বারবার তোমার লেখার দরকার নাই। সবাই বলো আমরা একটু বুঝছি কিনা, সবাই একটু কমেন্ট করি। স্যার উল্টা পাল্টা করে দিলে হবে নাকি ফ্লোতেই যেতে হবে? না, ফ্লোতে যেতে হবে না, তোমার মতো করে তুমি লিখলে হবে, কোনো সমস্যা নাই। তোমার মতো করে তুমি লিখলে হবে, এটা না যে টেক্সটের ফ্লোতে যেতে হবে, নো, তুমি তোমার মতো করে লিখলে হবে, এটা কোনো সমস্যা না। সবাই একটু বল আমরা বুঝতে পেরেছি কিনা, সবাই একটু কমেন্ট করি আমরা বুঝতে পেরেছি কিনা। স্যার আনসার পেপারে সাথে যদি হুবহু না মিলে তাহলে কি কেটে দিবে? নো, কি বোকা নাকি, হুবহু কেন মিলবে না? হুবহু মিলার দরকার নাই, জাস্ট তুমি যা উত্তর করেছো ঠিক আছে কিনা, তাহলে তোমাকে নাম্বার দিবে। মনে রাখবা আমি কথা বলছি পরীক্ষক যারা তাদের সাথে, তারা বলেছে কি জানো,
যে স্যার আমরা চেষ্টা করি একজন শিক্ষার্থীকে বাইন্দা ধইরা হইলো এ প্লাস দেওয়ার জন্য, আমরা কোনো ক্লু পাইলে তার নাম্বার বাড়াই দিই। তারাই নাম্বার পায় না যারা লেখা না, একটাই কথা শেষ, যারা লেখা না এরাই নাম্বার পায় না। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। ক্লিয়ার ক্লিয়ার, প্রশ্নমার্শিপে বলেছি ক্লিয়ার, হোম স্যার ক্যাপশন বলেছি ক্লিয়ার, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। ওকে, আমরা কিন্তু ইম্পর্টেন্ট 9টা ফ্লো চার্ট দিব। যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে সবাই স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও। যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে তারাই কিন্তু এটা পাবে, যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে না তারাই কিন্তু এটা পাবে না। ওকে, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, আর তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে একটু ক্লাসে আসার জন্য একটু মেনশন করে কমেন্ট করো। আর আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে, অনলাইনে যে কোনো জায়গা থেকে, অফলাইনে ফার্ম গেটে, শুধু ইংরেজি ব্যাচ, বাংলা জিকে অন্য কোনো সাবজেক্ট অন নেই, ইংরেজি। কারণ অ্যাডমিশন ইংরেজি পাস মানে তুমি চান্স পেয়ে যাচ্ছ, ইংরেজি ফেল মানে তুমি ফি আমানি না বাদ। এবং ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দিবে, এখন তুমি ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, পরে কিন্তু ডিসকাউন্ট পাবে না। অর্থাৎ তোমার যে ফি এখন জাস্ট নাম মাত্র একটা ফি দিয়ে তুমি ভর্তি হয়ে থাকবা, মানে ডিসকাউন্ট তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার চলে যাই আমরা দ্বিতীয় এক্সাম্পলটা। বলে দেখো, বেসড অন দ্য টেক্সট উপরে ভিত্তি করে বিলো, যেটা নিচে, রাইট শর্ট নোট লেখো ইন ইচ অফ দ্য বক্সেস, প্রত্যেক বক্সে, মেনশনিং, যেটা দেখাবে, উল্লেখ করবে, দ্য বেনিফিটস অফ এডুকেশন টু ম্যান। দেখছো, টু মেক এ ফ্লো চার্ট, দ্য বেনিফিটস অফ এডুকেশন টু মেক এ ফ্লো চার্ট, মানে শিক্ষার যে বেনিফিট, শিক্ষার যে উদ্দেশ্য, শিক্ষার যে লাভ বা শিক্ষার যে বেনিফিট আর কি, সুফল, সেগুলো একটু দেখাও। মানে এই প্যাসেজ পড়ে শিক্ষার যে সুফল গুলো তোমাকে দেখাইতে বলেছে। সবাই কি কথাটা বুঝছো কিনা? সবাই বুঝছে কিনা একটু আমাকে বলো। শিক্ষার যে সুফল, এই সুফলটা তোমাকে দেখাইতে বলেছে। সবাই আমার কথা বুঝছো কিনা? সবাই একটু বলো। সবাই একটু বলো বুঝছি কিনা। আচ্ছা স্যার, লিখিত সবই, তাও এ প্লাস আসে না, 60 থেকে 70 পাই, ইনশাআল্লাহ এ প্লাস পাবা। কারা কারা আমরা এ প্লাস পেতে চাই তারা একটু কমেন্ট করে জানাও ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করি আমরা, যারা যারা এ প্লাস পেতে চাই সবাই একটু কমেন্ট করো। আর তোমরা যারা শেয়ার করনি এখন, ইটস আনএক্সপেক্টেড, সবাই একটু শেয়ার করে দিবা প্লিজ, এভরিওয়ান সবাই একটু শেয়ার করে দিব আমরা। আচ্ছা, এবার আমরা একটু দেখো, আমরা একটু আসি, বলছে যে বেনিফিটস অফ এডুকেশন। তাহলে খেয়াল করো, শিক্ষার সুফল, সোজা কথা হলো শিক্ষার কাজ কি, শিক্ষা দিয়ে আমরা কি পাচ্ছি। আমরা প্যাসেজটা একটু পড়ি। এডুকেশন গিভস আস নলেজ and a set of abilities to function meaningfully. বলছে এডুকেশন, শিক্ষা, give us, আমাদেরকে দেয়, নলেজ, শিক্ষা দেয়, and a set of abilities, এবিলিটি মানে সক্ষমতা দেয়, to function, কাজ করার জন্য, মিনিংফুলি ভাবে। দেখো আমি এখানে 3টা ফাংশন পাইছি। একটা হচ্ছে এই যে gives us knowledge, এই একটা ফাংশন। আবার a set of abilities, giving us a set of abilities, এটাও পাচ্ছি। আবার functioning meaningfully, এটা একটা পাচ্ছি। 3টা কিন্তু আমি পেয়ে গেছি in life, such as the ability to decide things rationally, এর একটা কাজ পেয়ে গেছি, 4টা কাজ পাইছি। and make the right choices, আর একটা কাজ making the right choices, 4টা কাজ পেয়ে গেছি আমরা, 5টা। as you learn how to read, যেহেতু আমরা শিখি কিভাবে কি বলতে পড়তে হয়, write and কি বলতে do the basic operations of arithmetic, we gain a degree of self confidence। দেখছো, আমরা গেইন করি, অর্জন করি a degree of self confidence, আমরা এটাও পেয়ে গেছি। আমরা শিক্ষার মাধ্যমে গেইন করি, কি গেইন করি, a degree of self confidence, এটা সবই কিন্তু শিক্ষার বেনিফিটস। আচ্ছা, we learn to think, আমরা থিংক করতে চেষ্টা করি for ourselves, আমাদের জন্য, and articulate মানে উচ্চারণ করা, আর এখানে articulate মানে হচ্ছে প্রকাশ করা, articulate our thoughts, এই আরটা পেয়ে গেছি আমরা। দেখো, thinking ourselves, আমাদের সম্পর্কে ভাবি, articulating our কি বলতো thoughts, আমাদের চিন্তাগুলোকে আমরা articulating করি। আচ্ছা, we pick up skills to communicate, এটা একটা পাচ্ছি, picking up skills to communicate। যদি আমার এখানে থাকে শুধু V1, তাহলে আমি pick up, think, articulate। যদি থাকে 2 + V1, to articulate, to think, to pick up, to write। যদি থাকে ing, তাহলে picking up, articulating, দেখা হচ্ছে কি বলতো thinking, deciding। আচ্ছা,
with others and manage our affairs well. এই দেখো manage our affairs well, এটা আমরা বলতে পারি managing our affairs well, manage our affairs well, to manage our affairs well. Education helps us think independent, এই জায়গাটা পেয়ে গেছি। Education helps us think independently, তাহলে helping us think independently and make our own opinions, making our own opinions। আচ্ছা, as we know more about the world, যেহেতু আমরা পৃথিবীর সম্পর্কে অনেক জানতে পারি, we appreciate the good things, appreciate মানে প্রশংসা করা, আমরা ভালো জিনিসের প্রশংসা করি। It offers us, যেটা আমাদেরকে দেয়, but also become critical of the deviation, deviation মানে বিচ্যুতি, ভুল ত্রুটি, আমাদের যে ভুল ত্রুটি হয় আমরা সেটা ক্রিটিক্যাল মানে আমরা সমালোচনাও করি। from the values it impart মানে রাখা, যে ভ্যালুটা এটা আমাদের রাখছে, and the rise of hatred or conflict that flows, এর মাধ্যমে যে hatred ঘৃণা জন্মায় বা কনফ্লিক্ট জন্মায়, আমরা এগুলোকে ঘৃণাও করি। তাহলে এখন দেখো আমরা প্যাসেজটা পড়লাম, দেখে আর কিছু নাই। এখন দেখো তোমাকে কি বলেছে, বলছে যে তোমাকে তুমি দেখো যে মেনশনিং দ্য বেনিফিটস অফ এডুকেশন, শিক্ষার গুরুত্ব, সোজা কথা। তাহলে শিক্ষার গুরুত্ব দেখো আমি কিন্তু অনেকগুলো পাইছি, শিক্ষার গুরুত্ব কিন্তু আমি অনেকগুলো পাইছি। এখন আমি কোনটাকে উত্তর করব, আমরা সবচেয়ে ভালো যেটা সেটাকে উত্তর করব। তাহলে আমরা আগে দেখি এখানে আছে কেমন। এখানে প্রথমটা বলা হচ্ছে অফারিং এ সেট অফ এবিলিটিস, তাহলে শুরুতে ভার্ব প্লাস আইএনজি, খুব এসেনশিয়াল, এইটা গুরুত্বপূর্ণ। শুরুতে ভার্ব প্লাস আইএনজি, তার মানে সবগুলো কিন্তু ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে 100%। এই ভুলগুলো তুমি মানে শেষ, সবগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। ওকে, তাহলে এক নম্বর হলো, আমরা দুই নম্বর এখানে লিখি, তাহলে অফারিং এ সেট অফ এবিলিটিস। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, অফারিং এ সেট অফ কি বলতো এবিলিটিস, এই যে এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ এবিলিটিস টু ফাংশন মিনিংফুলি, এই যে ফাংশন কি বলতো মিনিংফুলি। তাহলে এখানে আমরা বলতে পারি ফাংশন মিনিংফুলি, তাহলে শিক্ষা আমাদেরকে মিনিংফুলি কাজ করার জন্য কি করে, সহযোগিতা করে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, দুই নম্বর helping to function meaningfully, MEANING, meaningfully। ওকে, আচ্ছা, তিন নম্বর আমরা বলতে পারি কি বলতো, gaining, একটু আগে বললাম না আমরা, gaining a degree of self confidence, a degree of self confidence। তবে আমাদেরকে নলেজ দেয়, providing us knowledge, KNOWLEDG, knowledge। তবে চেষ্টা করবো যেহেতু নলেজটা শুরুতে বলেছে, এই নলেজটাকে এক নম্বরে রাখার চেষ্টা করবো। ওকে, পাঁচ নাম্বার কি বলতো, পাঁচ নাম্বার আমরা আরো বলতে পারি, আমাদের আরো কি কি ছিল বলতো, এই যে দেখো আমি চলে গেলে তো হিসাবে, আচ্ছা, helping us communicating, helping us কি বলতো, আচ্ছা, helping us to communicate well, ভালোভাবে কমিউনিকেট করতে। আবার আমরা বলেছিলাম কি বলতো, সাপোর্টিং আস, আমাদেরকে সাপোর্ট করে, to articulate our thoughts, আমাদের চিন্তাগুলোকে প্রকাশ করতে। এই হলো আমাদের কি বলতো টোটাল কি বলতো, এই হলো আমাদের প্যাসেজের আমাদের ফ্লো চার্ট। সবাই কি বুঝছি? একটু আমাকে বলো তো সবাই, আমরা বুঝছি কিনা সবাই একটু বলো। একটু বলো আমাকে সবাই, বলো তো একটু, সব একটু বলো। helping to function meaningfully, gaining a degree of self-confidence, providing us knowledge, helping us to communicate well, supporting to articulate our thought। সবাইকে বুঝতে পেরেছি? দেখছো আমরা কিভাবে পাচ্ছি, আর অনেক আছে। তো তোমাকে বেসিক্যালি যে জিনিসটা মনে রাখতে হবে যে শুরুটা কি জিরার্ড নাকি ইনফিনিটিভ নাকি পার্টিসিপল নাকি ভিথ্রি, শুরুটা তোমার যেমন হবে বাকিগুলো তোমার ঠিক ওইভাবে লিখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা
শুরুটা যেমন হবে বাকিগুলো তোমাকে কিন্তু ওইভাবে লিখতে হবে। আজ সব স্ক্রিনশট দিয়ে রাখো। এই যে ব্যাক কল দেখো, প্লাবন বলছে আমি কিছুই বুঝছি না, এখন আইছি তাহলে এখন যদি আসে তাহলে সে কি বুঝবে? তাহলে মাইক দেওয়া দরকার না? মাইক দেওয়া দরকার। এখন তুমি আসলে কি বুঝবা? এখন আসলে কিছুই বুঝবে না, এই জন্য আমাদের ক্লাসে ঠিক সময় আসতে হবে। জি স্যার বুঝতে পেরেছি স্যার, সেই টেকনিক, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার বুঝেন ভাই প্লিজ। প্লাবন চৌধুরী মাইক দিমু, তোমার জন্য ক্লাস করা নিষেধ। যেগুলো ইন টাইম শুন, আমি ইমন স্যারের আমি এত স্টুডেন্ট জীবনে পড়াইছি, বিশেষ করে আমার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার আছে অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট প্রতি বছর আমার ইমন স্যারের প্রাইভেট থেকে হয়। তুমি অনলাইনে যত বড় প্ল্যাটফর্মে হোক, ইন্ডিভিজুয়াল টিচার বাদ দাও, কোন প্ল্যাটফর্ম দেখাইতে পারবে না তাদের প্ল্যাটফর্ম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হচ্ছে একমাত্র ইমন স্যার, শুধু ইংরেজি পড়ায়। সো আমার দেখা এই আমার এত স্টুডেন্ট পড়াচ্ছি, এত কিছু করো, আলহামদুলিল্লাহ আমি একদিন বিসিএস ক্যাডারও হয়েছি। তার একটাই কি জানো? অন টাইম এন্ড ইন টাইম, সঠিক সময় সঠিক কাজ করা। তুমি যদি অন টাইম না হতে পারো, ইন টাইম না হতে পারো, সঠিক সময় সঠিক কাজ করতে না পারো, তাহলে তুমি ফিয়া মারিলা। আর একটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো আমরা কিন্তু পরীক্ষা নিচ্ছি, তোমরা জানো এই গ্যাপের মধ্যে, এই ঈদের মধ্যে তোমরা যাতে লাইন শুধু না হয়ে যাও, এজন্য তোমাদের জন্য আমি ইমন স্যারের পক্ষ থেকে আমরা একটানা আজকে থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত একটানা ফ্রি পরীক্ষা নেব, বাংলা, ইংরেজি, আইসিটি। তোমরা কি রাজি আছো কিনা একটু কমেন্ট করে জানাও। সব একটু কমেন্ট করো, তোমরা রাজি আছো কিনা? তোমরা রাজি আছো কিনা একটু কমেন্ট করো। একটানা পরীক্ষা নিব আমরা। তোমাদের কাজ হবে জাস্ট পরীক্ষায় জয়েন করা। আমরা পরীক্ষা যেদিন নিব তার পরের দিন বিকেলে উত্তর সহ আমরা কি দিব বলতো? রেজাল্ট দিয়ে দিব, মেরিট পজিশন সহ। কারা কারা পরীক্ষা দিতে চাই তারা একটু কমেন্ট করে জানাও। ক্লাস কি প্রতিদিন হয়? হ্যাঁ প্রতিদিন হবে। আর আগামী কালকে তোমাদের আইসিটি ক্লাস হবে, আইসিটি ইউনিট 5। আবার বলছি, আইসিটি ইউনিট 5 এর উপরে আগামী কালকে ক্লাস হবে। অধ্যায় পঞ্চম অধ্যায়ের উপরে আমরা আগামী কালকে কি বলতো ক্লাস নিব আইসিটি। কারা কারা আইসিটি ক্লাস চাও তারা একটু কমেন্ট করে জানাও। কারা আইসিটি ক্লাস চাও? ওকে, তাহলে এই হলো আমাদের 2 নাম্বার। এবার 3 নাম্বারটা আমরা সলভ করে দেখো। 3 বলছে read the following text write our text। আচ্ছা বলছে নিচে টেক্সট একটু পড়ো and make a flow chart, একটা ফ্লো চার্ট তৈরি করো giving information, যেটা তথ্য দিবে about civic engagement সম্পর্কে। বলছে what has been done for you, তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে। বরিশাল বোর্ড 2024 এটা আসছিল। ব্যাপারটা বলছে এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটা, giving information about civic engagement, মানে এটা পড়ে তুমি সিভিক এনগেজমেন্ট সম্পর্কে তথ্য দিবে এমন একটি ফ্লো চার্ট করো। একটি তোমার সম্পর্কে করে দিয়েছে, তোমার কাছে তোমার জন্য একটা করে দিয়েছে। একটা কি করেছে? টু হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস। দেখছো, বাচ্চাদেরকে রাস্তা পারাপারতে সাহায্য করা, এটা কিন্তু সিভিক এনগেজমেন্ট। তাহলে দেখো তো ভাই, শুরু হয়েছে ইনফিনিটিভ দিয়ে 2 + V0 ইনফিনিটিভ। তাহলে কিন্তু সবগুলো 2 + V1 দিয়ে শুরু করতে হবে। আমি কিন্তু বলেছিলাম এটা ইম্পর্টেন্ট অত্যন্ত, শুরুতে 2 + V1 মানে সবগুলো তোমার কি হবে? 2 + V1 হবে। আচ্ছা আজকের ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবে না? সব একটু কমেন্ট করো আজকের ক্লাসটি কেমন লাগছে। সব একটু কমেন্ট করো আজকের ক্লাসটি কেমন লাগছে। আচ্ছা এই হলো আমাদের সিভিক এনগেজমেন্ট। দেখো আমরা একটু পড়ি আগে সিভিক এনগেজমেন্ট কি বলছে। এই সিভিক এনগেজমেন্ট মানে বুঝছো, সিভিক এনগেজমেন্ট মানে হচ্ছে জনকল্যাণকর কোনো কাজ করা। যে কাজটা করতে তুমি বাধ্য নয় কিন্তু তুমি জনগণের জন্য করছো। তুমি একজন মানুষ হিসাবে মানুষের জন্য কাজ করা উচিত, তার জন্য তুমি করছো। এবং যে কাজটা করলে পুরো মানুষ উপকৃত হবে, তুমি সহ। এটা কিন্তু আর্থিক ভাবে না, অন্যভাবে। সেটা হলো কি বলতো সিভিক এনগেজমেন্ট। বলছে ইস্যুস অফ পাবলিক কনসার্নের বিষয় আর ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ। বলছে সিভিক এনগেজমেন্টে পাবলিক কনসার্ন, পাবলিকের জনগণের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সিভিক এনগেজমেন্টের মধ্যে রয়েছে, ইনক্লুড মানে কি বলতো আছে, সেই একদম সেরা, একদম করা। থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ, অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাকে বলছিলাম আইসিটি 5 চ্যাপ্টার সলভ করে দেওয়ার জন্য। হ্যাঁ শান্তিদা, আইসিটি 5th চ্যাপ্টারের উপরেই ক্লাস হবে আগামীকালকে। ওকে আচ্ছা সব একটু খেয়াল করি। বলছে যে
civic engagement includes individual or group activities. civic engagement এ রয়েছে ইন্ডিভিজুয়াল কাজ, মানে ব্যক্তিগত কাজ, তুমি চাইলে একা একা করতে পারো অথবা গ্রুপ অ্যাক্টিভিটিস অথবা দলবদ্ধভাবে করতে পারো, টু প্রটেক্ট পাবলিক ইন্টারেস্ট, যেটা জনগণের ইন্টারেস্টকে রক্ষা করে, জনগণের ইন্টারেস্টকে রাখে, and change the way the community values itself, এবং তুমি ওই ধারাটা পরিবর্তন করতে পারো যে ধারাটা কমিউনিটি নিজে চায়। আচ্ছা, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ if you are protesting against any unjust decision of the local municipality মানে পৌরসভা, খেয়াল করো, বলছো স্থানীয় কোন পৌরসভার আনজাস্ট মানে অন্যায়, কোন অন্যায় সিদ্ধান্ত তারা যদি নেয়, মনে করো স্থানীয় পৌরসভা আগে প্রতি মাসে 100 টাকা ব্যাট করতো, এখন তারা আবার নতুন করে বললো কি বলতো, না ব্যাট হবে প্রতি মাসে 300 টাকা। এটা তো পুরো আনজাস্ট, 100 থেকে 120 হইতে পারে, কিন্তু 300 এটা হইতে পারে না। হইতে পারে না। আচ্ছা, তাহলে এটা আনজাস্ট। এখন আমরা যদি এর বিরুদ্ধে প্রটেস্ট করি, এটা হবে আমাদের সিভিক এনগেজমেন্ট। কেন? এই প্রটেস্টটা পাবলিক অ্যাফেয়ারেন্স, জনগণের কাজে লাগবে। আচ্ছা, বলছে such as raising taxes or an act that might work against people's interest, যেটা মানুষের কি বলতো, মানুষের ইন্টারেস্টের বাইরে। You are civically engaged, তুমি যদি এই কাজটা করো তাহলে এই কাজটা হবে সিভিক এনগেজমেন্ট। এবং তুমি যে কাজটা করলা, মানে কেন টেক্সট বাড়াবে, আমি প্রতিবাদ করলাম, তোমার এই প্রতিবাদটা হবে সিভিক এনগেজমেন্ট, আর তুমি হয়ে যাবে কি বলতো, সিভিক্যালি এনগেজড, and your action is considered, তোমার কাজটাকে বিবেচনা করা হবে সিভিক এনগেজমেন্ট হিসেবে। দেখছো, আমি মনে করো সিভিক এনগেজমেন্টে কোনো কাজ করলাম, তাহলে আমার এই কাজটা হবে সিভিক এনগেজমেন্ট, কিন্তু আমি হবে সিভিক্যালি এনগেজড, আমি হয়ে যাব কি বলতো, সিভিক্যালি এনগেজড। আচ্ছা, দেন আমরা পরবর্তীতে কি আছে দেখি একটু আমরা। দেখো, বলছে দিস প্রটেস্ট, এই প্রটেস্ট, আচ্ছা, ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ভাবে করা যাবে। এই যে তুমি এই যে তোমার পৌরসভা তোমার ট্যাক্স বাড়াইছে, মানে আনজাস্ট, অন্যায় ভাবে, এটা তুমি বিভিন্ন ভাবে প্রতিবাদ করতে পারো। such as organizing rallies, তুমি র্যালি বের করতে পারো, র্যালি এইভাবে। ওকে, লড়াই চাই, লড়াই দেখলে আমরা নাই, এরকম আছে না, লড়াই চাই, লড়াই দেখলে আমরা নাই। ওই যে রক্ত দিয়েছি, প্রয়োজন আরো দিব, তবে নিজের না, আছে না এরকম আছে। কিন্তু তুমি র্যালি বের করতে পারো, কালেক্টিং সিগনেচার, তুমি গণস্বাক্ষর নিতে পারো, সবাই স্বাক্ষর দিবে। আচ্ছা, মেকিং হিউম্যান কি বলতো চেইন, মানব বন্ধন তৈরি করতে পারো, অর্থাৎ এই যে দাঁড়ায় থাকবে প্লাকার্ড নিয়ে যে লড়াই চাই, লড়াই দেখলে আমরা নাই, এরকম। আচ্ছা, আবার দেখো বলছে যে রাইটিং পিটিশন, তুমি পিটিশন লিখতে পারো। পিটিশন মানে বুঝো, আদালতে কোনো মামলা করা, আদালতে কোনো মানে কোনো আবেদন করা, এই জাতীয়। একটা ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল, তুমি যারা একটা স্কুলের সামনে ট্রাফিক কন্ট্রোল করতে পারো। স্কুলের সামনে মনে করো বাস গাড়ি যাচ্ছে, তুমি দাঁড়াইয়া, এই গাড়ি থামাও, বাচ্চারা যাও, এই গাড়ি চলো, এই গাড়ি থামাও, বাচ্চারা যাও, তুমি এই কাজটা করতে পারো, এইটাও সিভিক এনগেজমেন্টের মধ্যেই পড়ে। আচ্ছা, বলছে হেল্পস চিলড্রেন টু ক্রস দ্য রোডস, তুমি বাচ্চাদেরকে রাস্তা পারাপার হইতে সাহায্য করতে পারো, এটাও সিভিক এনগেজমেন্ট। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন পার্ক অর সি বিচ, কোন সি বিচ সমুদ্র সৈকত অথবা যে কোনো একটা পার্ক পরিষ্কার করার জন্য তুমি কাজ করতে পারো। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, দেখো এল্ডারলি পিপল, এল্ডারলি মানে বয়স্ক মানুষকে তুমি সার্ভিস দিতে পারো। তোমার এলাকায় দেখতে যে খুব বয়স্ক দাদা দাদুরা আছে, যারা চলতে পারে না, ফিরতে পারে না। স্যার, আপনাকে প্রথম দেখলাম সবাইকে কমেন্টে রিপ্লাই দিতে, অন্য কোন স্যারকে দেখি না, আপনার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যাতে আপনাকে সব সময় সুস্থ রাখে। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা সবাই আমার স্টুডেন্ট না, বলতো তোমরা আমার স্টুডেন্ট না, আমি তোমাদেরকে কিন্তু আমার স্টুডেন্ট মনে করি না, তোমরা আমার ভাই এটাও মনে করি না, তোমরা আমার ভাই বোন তাও মনে করি না, তোমরা আমার বন্ধু বান্ধব তাও মনে করি না। তাহলে কি মনে করে দেখি একটু বলো তো আমাকে, আমি তোমাদেরকে কি মনে করি একটু বলো তো আমাকে দেখি। আচ্ছা, these are এগুলো all example of civic engagement,
এই প্রত্যেকটা হচ্ছে সিভিক এনগেজমেন্টের কি বলতো এক্সাম্পল। as what you do directly affect, খেয়াল করো, as যেহেতু what you do তুমি যাই করো না কেন directly সরাসরি affect করে the community সম্প্রদায়। দুইটা ওয়ার্ড মুখস্থ রাখো, affect, খেয়াল করো, affect হচ্ছে ভার্ব আর ইফেক্ট এটা হচ্ছে নাউন, মনে রাখবা। ইফেক্ট হচ্ছে কি বলতো নাউন, এগুলো জানতে হবে, এগুলো লাগবে। আমরা অবশ্যই এগুলো পড়াবো যখন আমরা অ্যাডমিশনের জন্য পড়াবো, ওই দেখছো না প্রি অ্যাডমিশন কোর্স, ওইখানে কিন্তু আমরা এগুলো দেখাবো, এগুলো মনে রাখবা। এফেক্ট, খেয়াল করো, এফেক্ট, ইফেক্ট, সেল, সেল, টেল, টেল, সং, সিং। ওকে, এগুলো হচ্ছে কি বলতো ভার্ব, এগুলো হচ্ছে নাউন, এগুলো মনে রাখবে একটু। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি ভার্ব আর এগুলো হচ্ছে নাউন। এফেক্ট মানে প্রভাব ফেলা, এটা ভার্ব। ইফেক্ট মানে প্রভাব, এটা নাউন। সেল মানে বিক্রয় করা, এটা ভার্ব। সেল মানে বিক্রয়, নাউন। টেল মানে বলা, ভার্ব। টেল মানে গল্প, নাউন। সং, ও সরি এটা ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি 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 সরি, এটা ঠিক হয়নি। ওকে, হ্যাঁ এটা না, এটা হবে এটা, সিং আর সং। সিং আর হচ্ছে কি বলতো সং। সিং মানে গান করা, ভার্ব। সং মানে গান, এটা নাউন। সব স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ স্যার আপনি আমাদের মায়ের পেটের বড় ভাই, গুড, মায়ের পেটের ভাই। স্যার আপনি আমাদের মায়ের পেটের বড় ভাই, ফ্রেন্ড, মেয়ে, ছেলে, ব্যাক কল। তো মেয়ে ছেলে হিসেবে দেখেন, আমি কি আঙ্কেল হয়ে গেছি? আল্লাহ সুবহানাল্লাহ রে, আমাকে কি দেখে এরকম মনে হয় আমি কি এরকম বয়স্ক মানুষ? বলো তো, আমি তোমাদের কি বলতো একবারে ইয়াং, দেখো বয়স মতো 17-16 বছর, ঠিক না বলো তো? যাই হোক, আচ্ছা, তো মায়ের পেটের, রাইট, আমি হচ্ছে তোমাদের মায়ের পেটের আপন বড় ভাইয়ের মতো। একদম মায়ের পেটের বড় ভাই যেভাবে একটা ছোট ভাই ছোট বোনকে কেয়ার করবে, আমি ঠিক সেইভাবে তোমাকে কেয়ার করি। যারা ঢাকা আসবা কোচিং করার জন্য অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে আসবা। তোমাদের জন্য আমি ইমন স্যারের পক্ষ থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমি কি বলতো ট্রাই করবো তোমাদের জন্য ভালো কিছু করার জন্য, সর্বোচ্চটুকু দিয়ে ইনশাআল্লাহ আমি ট্রাই করবো। আর যারা অনলাইনে পড়বা দ্রুত আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যাও, এবং আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের এই কোর্সে কি বলতো ভর্তি হওয়ার জন্য দ্রুত তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। ক্লিয়ার? ওকে, আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য দ্রুত তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শিখে গেলাম যে আমাদের ফ্লো চার্ট কিভাবে লিখবো। আমাদের ফ্লো চার্ট আমরা কিভাবে লিখবো আমরা কিন্তু মোটামুটি শিখে গেছি, তাই না বলো? আমরা মোটামুটি শিখে গেছি যে ফ্লো চার্ট আমরা কিভাবে লিখবো। আচ্ছা, এবার সব একটু খেয়াল করো, 3 নাম্বারটা আমরা ছিলাম। আচ্ছা, এই যে আমরা এটা পড়েছি এখন, তাই না? এখন দেখো আমরা একটু সলভ করি। এখান থেকে কি তোমাকে চেয়েছে, দেখো এখান থেকে চেয়েছে টু হেল্প চিলড্রেন টু ক্রস দা রোডস। তুমি সিভিক এনগেজমেন্ট সম্পর্কে লেখার জন্য। আচ্ছা বলো তো এখানে কি হবে, সব একটু কমেন্ট করে দেখি। স্যারের বিয়ের বয়স হয়নি এখন, ওকে, বাংলা সেকেন্ড সাজেশন দিবেন, সব সাবজেক্টের সাজেশন আসবে ইনশাআল্লাহ। ক্লাস কি শেষ হয় না? এখনো আছে। এসএসসি 2026 যারা আছো তোমাদের জন্য কিন্তু আমাদের কোর্স চলতেছে। তোমরা চাইলে আমাদের 26 কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ক্লাস আর 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সবাই এবার উত্তর করো, এটা উত্তর করে সবাই করো। টু হেল্প চিলড্রেন, সবাই কি বলো তো, বলো। আচ্ছা বলো, তোমাকে বলছি কি একটু আগে প্রশ্নটা ভালো করে বুঝো। প্রশ্নটা বলেছে মেক এ ফ্লো চার্ট গিভিং ইনফরমেশন অ্যাবাউট সিভিক এনগেজমেন্ট। সিভিক এনগেজমেন্ট সম্পর্কে তথ্য দাও। আমরা কিভাবে তথ্য দেই দেখো। সিভিক অর্গানাইজেশন পাবলিক কনসার্ন গিভিং civic engagement includes individual group activities to protect public interest। এই যে দেখো আমরা এটা বলতে পারি to include এই যে individual আর group activities একটা হয়ে গেল, আবার to protect public interest আরেকটা হয়ে গেল, আবার to change the way the community
values itself তিনটা হয়ে গেল। আবার if you are protesting against any unjust decision, এই যে to protest against any unjust decision of the local municipality, আচ্ছা তারপর you are civically engaged, your action is constituency, আচ্ছা this protest can be done in different such as organizing rallies, এগুলো হবে না। আচ্ছা you can also help control traffic, এই যে to help control traffic in front of the school, আবার এই যে to help কি বলতো children to cross the roads, আবার to work in a team to clean a park, okay, or a sea, you can also give service to elderly people, এই যে এখানে বলতে পারে to give service to কি বলতো some elderly people, এই তো হয়ে গেল, তো 7-8টা হয়ে গেছে, কত দরকার বলো, অনেকগুলো হয়ে গেছে। সবাই কি বুঝতে পেরেছে কিভাবে আমরা বেসিক্যালি ফ্লো চার্টটা লিখবো এবং কিভাবে উত্তরটা খুঁজে বের করব? সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝছি আমরা? সবাই একটু কমেন্ট করো যে আমরা সবাই বুঝছি কিনা, আমরা কি বুঝতে পেরেছি? এখন আমরা লিখি, দেখো তাহলে টু হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড, আবার 2 নম্বর বলতে পারি কি বলতে টু, দেখো টু ক্লিন, দেখো এখানে টি কিন্তু আমি বড় হাতে দিয়েছি, সো তুমি এখানে টি সবগুলো বড় হাতে দিবা, যদি এটা ছোট থাকে তাহলে ছোট হাতে দিবা, টু ক্লিন দ্য পার্ক। আবার বলতে পারো তুমি কি বলতো টু প্রোভাইড সার্ভিস টু এল্ডারলি পিপল, এল্ডারলি মানে বয়স্ক লোক, এল্ডারলি পিপল কে সার্ভিস দিতে পারো তুমি চাইলে। আবার তুমি কি দিতে পারো বলতো টু প্রটেস্ট মানে কি, প্রোটেক্ট না, কিন্তু প্রোটেক্ট মানে রক্ষা করা, আর প্রটেস্ট মানে প্রতিরোধ করা, টু প্রটেস্ট এগেইনস্ট মানে বিরুদ্ধে, উচ্চারণ খেয়াল করে এগেনস্ট না, কিন্তু অনেক উচ্চারণ করে না এগেনস্ট না, এগেইনস্ট উচ্চারণ খেয়াল রাখবে, এগেইনস্ট। আচ্ছা টু প্রোটেক্ট এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন, তারপর যে মিউনিসিপ্যালিটি। আবার 5 নম্বর দিতে পারে কি বলতো to help to control traffic কন্ট্রোলে তুমি সাহায্য করতে পারো। আবার তুমি বলতে পারো কি বলতো, আচ্ছা আবার বলতে পারো তুমি কি বলো সিভিক এনগেজমেন্ট, আরো কি কি আছে, আরো অনেক কিছু আমরা চাইলে বলতে পারি। আবার টু প্রটেক্ট হবে, এখানে টু প্রটেক্ট পাবলিক ইন্টারেস্ট কি করবো তো প্রটেক্ট করা ইন্টারেস্ট। এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। সত্যিকার বলো তো তোমরা কি বুঝতে পেরেছো? ক্লাসটা কি তোমাদের ভালো লেগেছে? একটু আমাকে জানাও তো। স্যার ফ্রেজ আর শেষে কি ফুল স্টপ? না খবরদার, এখানে কোথাও তুমি ফুল স্টপ ব্যবহার করবে না, কমা ব্যবহার করবে না, খবরদার। ফুল স্টপ কমা আমরা ব্যবহার করি ক্লোজ এর ক্ষেত্রে, এটা তো ক্লোজ না, সবগুলো ফ্রেজ। কোন ফুল স্টপ শেষ হবে না, এই জায়গায় আমি ফুল স্টপ দিয়েছি কোথাও দেয়নি, খবরদার কোনো ফুল স্টপ হবে না, কমা হবে না। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি, সবাই কি বুঝতে পেরেছি? আজকে ক্লাসটা নিয়ে সত্যিকার আমার কাছে কেমন জানি ভালো লাগতেছে। তোমার কাছে কি ভালো লাগছে সত্যিকার বলো তো? তবে এই ক্লাসগুলো তোমরা ভাবতো স্যার এই ক্লাসগুলো আরো অনেক আগে পাইলে আমাদের জন্য ভালো হতো, রাইট? এটা ভাবতেছো না তোমরা? আমার কাছে কিন্তু ভালো লাগতেছে ক্লাসটা, মানে আমার কাছে খুব ভালো লাগছে যে ক্লাসটা নিয়ে নিজের কাছে ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে একটু বলো তো আমাকে, সব একটু বলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, একদম ক্লিয়ার। এতদিন প্রবলেম ছিল, এখন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতে স্যার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা দেখো ইম্পর্টেন্ট 9টি ফ্লো চার্ট। সবাই স্ক্রিনশট দিয়ে এটা, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো একটু। আচ্ছা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। স্যার 26 ব্যাচে আগে প্রিপেয়ার হচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আব্রিল ওকে। আচ্ছা তোমাদের দেশের বাড়ি কার কোথায় একটু কমেন্ট করে দাও, কার কোন জেলায় দেশের বাড়ি, দেখি আমার জেলায় কারা কারা আছো। আমাদের কিন্তু প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে,
এসএসসি 2025 প্রি অ্যাডমিশন ব্যাচে আমাদের কি বলতো ভর্তি চলছে। তোমরা যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করবে আমার সাথে। আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব তোমাদের জন্য আমরা কি বলতো সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু চেষ্টা করবে ইনশাআল্লাহ। তোমরা সবাই কি বলতো ভর্তি হয়ে যাও আমাদের প্রি অ্যাডমিশনে যারা অ্যাডমিশন টেস্ট দিব, অর্থাৎ এখন থেকে শুরু করে, আবার বলছি এখন থেকে শুরু করে একেবারে জিএসটি গুচ্ছ পরীক্ষার আগ পর্যন্ত, এর মধ্যে যাবে এসএসসি পরীক্ষা শেষ। যখন এসএসসি পরীক্ষা শেষ হবে তখন ক্লাস শুরু হবে। অ্যাডমিশন চলে যাবে ঢাবি, জগন্নাথ জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা, বরিশাল, বুয়েট, চুয়েট, সাস, বেগম রোকেয়া, মেডিকেল, নার্সিং সব পড়াবো। এখান থেকে সব কমন হবে এবং গুচ্ছ তো সবার শেষে পরীক্ষা, গুচ্ছ পর্যন্ত সব কমপ্লিট যাবে। এখানে আমাদের ফি 2500 টাকা। আর তুমি যদি এখন আমাদের কি বলতো প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হও তাহলে 500 টাকা ডিসকাউন্ট পাবো, অর্থাৎ মাত্র 2000 টাকা। যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও, আমি তোমাদেরকে বলে দিব কিভাবে কি করতে হবে। ক্লিয়ার? আর তুমি এই যে 2000 টাকা ফি, এখন তুমি চাইলে 2000 টাকা পুরা দিতে পারো, অথবা চাইলে তুমি 1000 টাকা, জাস্ট 1000 টাকা দিয়ে তুমি ভর্তিটা কনফার্ম রাখতে পারো। এখন 1000 টাকা দিয়ে ভর্তি কনফার্ম রাখার মানে হচ্ছে তুমি এই ডিসকাউন্টটা পেয়ে গেছো। কারণ তুমি যদি এখন ডিসকাউন্টে ভর্তি না হও, ভর্তি কনফার্ম না করো, তাহলে তোমার কিন্তু 2500 টাকাই দিতে হবে। সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করি। আচ্ছা, এবার আমরা চলে যাই। এবার হচ্ছে ইম্পর্টেন্ট কি বলতো কোনগুলো ফ্লোচার্ট আমরা পড়বো। তোমাদের জন্য আমি 9টি ফ্লোচার্ট এনেছি ইম্পর্টেন্ট। এই যে 9টা দেখো, এই 9টাই পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, হোয়াট ইজ ড্রিম। ড্রিম তোমরা পড়ছো না? এই ড্রিম থেকে এটা পড়বা, ড্রিমের ইউনিট 2 লেসন 1। আবার বলছি, আচ্ছা বলছে আমার তো চাঁদপুরে, ভাইয়া তো জানে আমি ভাইয়া ডিস্ট্রিক্টের, আমার মেন্টর ইমন ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ এপ্রিল। অবশ্যই ভাই তোমার মেন্টর, এবং ভাই 2-1 দিনের মধ্যে বাড়ি যাব। বাড়ি গেলে চাঁদপুর যাওয়ার পথে আগে তোমার বাসায় খাওয়া দাওয়া করবো। রাজি আছো তুমি? ওকে। আচ্ছা, 2 নম্বর দেখো, জাঙ্ক ফুড ইউনিট 3 লেসন 3। জাঙ্ক ফুডটা কি? ইউনিট 3 লেসন 3। মেডিটেশন, মেডিটেশন মানে বুঝো মেডিটেশন তোমাদের আছে কিন্তু ইউনিট 3 লেসন 4 এটা পড়বা। আবার অ্যাডোলেসেন্স শিল্পীটা ইউনিট 4 লেসন 4, সব স্ক্রিনশট দিয়ে রাখো। আবার দেখো জেরি, এই যে এটা আমরা পড়লাম ইউনিট 6 লেসন 3। আমেরিগো, বানানটা ভুল আসছে, আমেরিগো, AMERIGO, আমেরিগো ইউনিট 7 লেসন 4। ইকোট্যুরিজম, খেয়াল করো, ইকোট্যুরিজম ইউনিট 9 লেসন 3। আচ্ছা, ওয়াই এডুকেশন যেটা আমরা একটু পড়লাম ইউনিট 12 লেসন 1। সিভিক এনগেজমেন্ট ইউনিট 11 লেসন 3। সবাই কি বুঝছি? আমরা একটু কমেন্ট করি। সবাই স্ক্রিনশট। মানিকগঞ্জে বাবার বাসা আর সাভারের শ্বশুরের বাসা শামজিল ইসলামের বাপরে। আচ্ছা, আমার বাসা কিন্তু সাভারে, আমি কিন্তু সাভার থাকি, হ্যাঁ সাভার থাকি, ফার্মগেটেও থাকি, কিন্তু দেশের বাড়ি চাঁদপুর এবং আমার চাকরি হচ্ছে ফরিদপুর। ওকে। আর লাহিড়ি বালিয়াডাঙ্গা ঠাকুরগাঁও বলছে একজন। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো, ক্লিয়ার কিনা? আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের আজকের ফ্লো চার্টের ক্লাস। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। ক্লাসটি কেমন লেগেছে সবাই কিন্তু একটু কমেন্ট করতে ভুলবা না। আমি তোমাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে পড়ার চেষ্টা করেছি। আর আমি চাচ্ছি তোমাদেরকে, আচ্ছা ঈদের আগে কালকে ক্লাস দিতে চাই, তোমরা কি করবে? রাজি আছো? একটু কমেন্ট করো। কালকে কি ক্লাস করতে চাও কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। তাহলে ফ্লো চার্টে ইনশাআল্লাহ আমি ইমন স্যার তোমাদের সাথে ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার প্রাইভেট স্টুডেন্ট বিইউপি তে ফার্স্ট হয়েছে। আমার প্রাইভেট থেকে কিন্তু দেখো বিইউপি তে কিন্তু কি বলতো ফার্স্ট হয়েছে, এবং দেখো আমার প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। তুমি কেন পারবা? আমার প্রাইভেট থেকে যদি ঢাবিতে ফার্স্ট হইতে পারে, তুমি কি ঢাবিতে একটা সিট পাবা না? ডেফিনেটলি পাবা। ইমন স্যার চ্যালেঞ্জ করে দিচ্ছে, অনলাইন কোন প্ল্যাটফর্ম খুঁজো, এমন কোন অনলাইন প্ল্যাটফর্ম পাবা না যে টিচার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট করেছে, একমাত্র ইমন স্যার। অন্য কোনো টিচার পাবা না ইংরেজি, আমি চ্যালেঞ্জ করে দিলাম, পাবা না তুমি ইনশাআল্লাহ। শুধু ঢাবিতে না, দেখো আমার স্টুডেন্ট দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে। তোমরা জানো আলী অপশনই ক্লাস নিচ্ছে তোমাদের। আমি আমার শিক্ষার্থীদেরকে আপন ছোট ভাই বোনের মতো মনে করি, এজন্য আমি টিচারও বানাই দিচ্ছি, তোমাদেরকেও বানাবি ইনশাআল্লাহ আগামী বছর।
এবং আমার প্রাইভেট থেকে ডাবিতে থার্ড হয়েছে, দেখছো? আবার আমার প্রাইভেট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবিতে ফার্স্ট। ওকে, সো দরকার কি আর, জাস্ট আমি যা বলি কথাগুলো শুনবা, দ্যাটস উইল বি ভেরি মাচ ইনাফ। যারা আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হবা তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা। আমাদের 2500 টাকা কোর্স ফি অনলাইনের জন্য এখন 500 টাকা ডিসকাউন্ট, তুমি 2000 টাকায় ভর্তি হতে পারবা। তুমি জাস্ট 50% দিয়ে অ্যাডভান্স করে রাখতে পারো। আর যারা অফলাইনে পড়তে চাও, অফলাইনে প্রি অ্যাডমিশনে ভর্তি হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিবে যে স্যার আমি অফলাইনে প্রাইভেট পড়বো ফার্ম গেটে, দেন আমি তোমার নাম এন্ট্রি করে রাখবো ইনশাআল্লাহ। এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা, এইচএসসি পরীক্ষার পরে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসটি। কেমন লেগেছে ক্লাসটি জানাতে কিন্তু ভুলবে না। আচ্ছা, বলছে আমার রিয়েল নাম তিথি, যতবার তাবাসসুম তিথি আপুর নিউজটা দেখি ভাইয়া এত ভালো লাগে, যদি এই জায়গায় নিজে যেতে পারতাম। এপ্রিল অবশ্যই তুমি যাইতে পারো ভাইয়া, তোমাকে দোয়া করে দিলাম। ওকে, ইমরোজ এপ্রিল আইরা তোমার জন্য দোয়া রইলো, তুমি যাইতে পারবা। তুমি তো আমার আপন ছোট ভাই বোনের মতো, তুমি আমার এলাকার মানুষ, ইনশাআল্লাহ তুমি সবার আগে যাবা, সবাই যাবো আমরা একসাথে ইনশাআল্লাহ। সবাই বলো আমরা ইনশাআল্লাহ একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই কি চাই না, সবাই একটু কমেন্ট করি। আর আগামীকাল কি তোমাদেরকে আইসিটি ক্লাস রাখবো কিনা একটু বলো তো আমাকে। স্যার হোয়াটসঅ্যাপে নক দেওয়া যায় না, আমি অনলাইনে যোগ দিব। নির্ভরে, হ্যাঁ অনলাইনে যোগ দিলে তুমি না অনলাইনে যোগ দিলে তুমি জাস্ট আমাকে বিকাশ করে। যারা অনলাইনে যোগ দিবা তারা এই যে 01721112148 প্রি অ্যাডমিশন কোর্সের জন্য তারা এই যে 72112148 এই নম্বরে বিকাশ করো। এই নম্বরে বিকাশ করে আমাকে নক দাও, এই নম্বরে বিকাশ করে আমাকে নক দাও। রাইসা বলেছে ইনশাআল্লাহ, রাইসা তো আমার আপন ছোট বোনের মতো, তাই না রাইসা? মাশরাফি বলেছে ওকে ইনশাআল্লাহ, জিম বলেছে ইনশাআল্লাহ স্যার কালকে ক্লাস করতে চাই, থ্যাংক ইউ। ইমরোজ এপ্রিল আইরা, হ্যাঁ ভাইয়া আইসিটি ক্লাস চাই, থ্যাংক ইউ। প্লাবন চৌধুরী লাভ দিয়েছ, ক্যাপশন ওয়াইট বলেছে ইনশাআল্লাহ, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু কমেন্ট ইনশাআল্লাহ বলেছে। মারিয়া মেহরুন বলেছে ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানাবো ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। যাক, সবাই ভালো থাকবো, সুখে থাকবো। আচ্ছা স্যার কালকে নক দিব, ওকে সবাই ভালো থাকবে। স্যার আমাদের জন্য দোয়া করিয়েন অবশ্যই, আগামীকালকে তাহলে তোমাদের আইসিটি ক্লাস থাকবে। সবাই ভালো থাকবা, সুখে থাকবা, তাহলে দেখা হবে তোমাদের সাথে আবারও আগামীকালকে। আর আমরা কিন্তু পুরা টানা পরীক্ষা নেব, ঈদের দিনও পরীক্ষা হবে, কেউ কিন্তু পরীক্ষা মিস করবে, ঈদের দিনও পরীক্ষা হবে। সবাই ভালো করে পরীক্ষা দিবা। আর আমাদের ইমন স্যার পেজে হ্যাঁ রাইসা বলে স্যার আমি কিন্তু অফলাইনে পড়বো। হ্যাঁ রাইসা অবশ্যই তুমি অফলাইনে পড়বা। রাইসা হোয়াটসঅ্যাপে নক দিবা আমাকে যে স্যার আমি অফলাইনে পড়বো। যারা অফলাইনে পড়বো তারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা, ভাই আমি অফলাইন পড়তে চাই। যারা অফলাইনে পড়বো আবারও বলে দিচ্ছি, তারা আমার হোয়াটসঅ্যাপে এখনই নক দাও যে স্যার আমি অফলাইনে প্রাইভেট পড়বো ইংরেজি। তুমি শুধু অফলাইনে আর শুধু ইংরেজি না, বাংলা সাধারণ জ্ঞান কি করতে হবে এটা আমার দায়িত্ব। আমি দেখবো হিসাব বিজ্ঞান কি করতে হবে, যে দিদি ফার্স্ট হয়েছে জিজ্ঞেস করে দেখবা, ওর শুধু ইংরেজি না বাংলা ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান আমি গাইড করেছি। তোমার কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন জায়গা পড়তে হবে, কোন বই পড়তে হবে, কোনটা পড়বা না কোনটা পড়বা, আমি ইমন স্যার গাইড করেছিলাম সবগুলাই। এই যে আর এই অপশনই দেখো, কোন টিচারকে চিনেই না একমাত্র আমি ইমন স্যার ছাড়া। আমি ওরা গাইড করেছি কি পড়তে হবে না পড়তে হবে, এবং সে ভালো করেছে। তোমরা ভালো করবে ইনশাআল্লাহ। ভাই আমি কিন্তু অফলাইনে পড়বে, হ্যাঁ যারা অফলাইনে পড়বা তারা আমাকে হোয়াটসঅ্যাপে এখনই নক দাও স্যার আমি অফলাইনে পড়তে চাই। সো সবার জন্য শুভকামনা থাকবে, দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। আর আজকে রাতে কিন্তু পরীক্ষা হবে বাংলা উচ্চারণের উপরে, সবাই কিন্তু পরীক্ষা দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া থাকবে।